আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। একটা ঘটনা বলি আপনাদেরকে, যে আমরা এখন অল্পতেই নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, বা আমি প্রচণ্ড গুনাহগার, আমি আমার গুনাহ ছাড়তে পারতেছি না। আমি নিজে নিজে ভাবতেছি যে আমি এত গুনাহ করছি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ক্ষমা চাবো, সেই ক্ষমাটা যে চাবো সেটা ভিতর থেকে আসতেছে না। কেউ যেন বাধা দিতেছে যে তুমি এত গুনাহ করছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েও না। তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। ঘটনাটি হলো অনেক আগেরকার কথা। একজন লোক ছিল, সেই লোকটি খুব ডেঞ্জারাস লোক ছিল। সে প্রায় 99টি খুন করছে। আপনি চিন্তা করতে পারেন, এক তো দুইটা না, প্রায় 99টা খুন করছে। তো তখন তার মনে একটু অনুশোচনা হলো যে আমি তো এত খুন করছি, আমি এত খারাপ মানুষ। মানুষের কাছে শুনি যে মানুষ যতই গুনাহ করুক না কেন, মানুষ যদি তার গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই চিন্তাটা সে মনে মনে অনুধাবন করতে লাগলো, চিন্তা করতে লাগলো যে কি করা যায়। তো তখন সে অনেক চিন্তা ভাবনা করে সে একজন পরহেজগার লোকের কাছে গেল, যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একজন লোকের কাছে গেল। তো গিয়ে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি তো অনেক গুনাহগার, আমার মতো গুনাহগার সম্ভবত এই পৃথিবীতে কেউ নেই, কারণ আমি 99টা খুন করে ফেলেছি অলরেডি। তো আমি যদি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, আমার তওবা কি আল্লাহ কবুল করবেন? এই লোকটি জিজ্ঞাসা করতেছে একটা পরহেজগার লোকের কাছে। তো তৎক্ষণাৎ ওই লোকটি যে উত্তরটা দিল, সেই উত্তরটিতে ওই ব্যক্তি একটু হতাশ হয়ে গেল। ওই লোকটি বলল যে যেহেতু তুমি 99টা খুন করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবে না। এটা শুনে ওই লোকটি আরও রাগান্বিত হয়ে ওই পরহেজগার লোকটিকেও মেরে ফেলল। এখন তার 99 থেকে 100 পূর্ণ হলো। সে কি করলো? 100টা খুন করে ফেললো। তো এই খুনটা করার পরে সে আরও একটু ভিতরে কেমন জানি সে অস্বস্তি ফিল করতে লাগলো, যে না, তার ভিতরে যে অনুশোচনা সেটা যাইতেছিল না। তো তখন সে একজন বড় আলেমের কাছে গেল। তখন সেই আলেমের কাছে গিয়ে ওই লোকটি জিজ্ঞাসা করলো যে আচ্ছা হুজুর, আমি প্রায় 100টা খুন করছি, আমার জন্য কি ক্ষমা আছে? তখন ওই আলেমটি যে উত্তরটি দিল, এটা শুনে সেই লোকটি একটু আশ্বস্ত হলো। আলেমটি বলল যে তোমাকে আল্লাহ চাইলে, আল্লাহ যদি চায় তাহলে তোমাকে অবশ্যই ক্ষমা করবে, কিন্তু তুমি এখন যে পরিবেশে আছো, সেই পরিবেশটা তোমার জন্য ভালো না। তোমারই যদি ভালো হতে চাও, তুমি যদি এই রাস্তা থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় আসতে চাও, তাহলে তোমার এই পরিবেশ ছাড়তে হবে। তোমার কি করতে হবে? তোমার এখান থেকে দূরে কোনো জায়গায় যেতে হবে, যেই জায়গায় ভালো মানুষ বাস করে, ভালো মানুষের সঙ্গ পাও এবং তুমি ভালো হতে পারো। তো এটা শুনে লোকটি মনে মনে একটু আশ্বস্ত হলো। তখন সে চিন্তা ভাবনা করলো যে হুজুরের কথা মতোই আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। তো তখন ওই লোকটি সে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য রওনা হলো। তো পথিমধ্যে তার কপাল এতটাই খারাপ যে সে পথিমধ্যে ইন্তেকাল করলো, সে মারা গেল। তো এই বিষয় নিয়ে ফেরেশতাদের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হলো যে এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সাধারণত আমরা মারা যাবার পরে আমাদের দুইটা জায়গা নির্ধারিত হয়, জান্নাত এবং জাহান্নাম। ভালো কাজ হলে আমরা অবশ্যই জান্নাতে যাব, এবং খারাপ কাজ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নিকেশ নিয়ে যদি চান তো সে আমাদের জান্নাতে দিবেন, সে যদি চায় জাহান্নামে দিবেন। তো এই জিনিসটা নিয়ে যখন এরকম চলতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ফেরেশতাদেরকে, যে তোমরা দেখো এই লোকটি যেহেতু ভালো কাজের উদ্দেশ্যে যাওয়া দরছিল, ভালো জায়গায় যাওয়া দরছিল, সেইখানে যদি সে বেশি আগাইয়ে থাকে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, এবং সে যদি বেশি আগাই না থাকে তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাও। কিন্তু পরক্ষণে দেখা গেল যে সেই লোকটি যে ভালো জায়গাটা যাওয়ার জন্য রওনা হয়েছিল, সেইখানে সে বেশি আগায়ে থাকলো।
তো তাকে জান্নাতে পাঠানো হলো। তো এখন এই ঘটনাটা আমি পড়ে খুবই আশ্বস্ত হলাম যে আসলে আমরা অল্প গুনাহ করেই আমরা হতাশ হয়ে যাই, আমরা অল্প গুনাহ করেই আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সেই দোয়াটা ভিতর থেকে আসে না। যে আগেই আসে এইটা যে আমরা এত গুনাহ করছি, আমরা আল্লাহর কাছে যে চাবো, সেই চাওয়াটা ভিতর থেকে আসে না। তো এই ঘটনাটা পড়ার পরে আমি আসলে অনেকটাই আশ্বস্ত হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাই করি না কেন আমাদেরকে আল্লাহ মাফ করবেন। তো এই গল্পটা পড়ে আমি এতটাই আশ্বস্ত হলাম যে আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি দিন শেষে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। তো গল্পটা পড়ে আমার আসলে অনেক ভালো লাগলো, তো আপনাদের কাছে শেয়ার করলাম। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।